আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মেটিয়াব্রুজের কলেজ পড়ুয়াদের প্রতিবাদ মিছিল। আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মেটিয়াব্রুজের কলেজ পড়ুয়া মিছিল করলেন। পাওয়ার ক্লাব থেকে শুরু হয় বটতলা সিগন্যাল পর্যন্ত দোষী ব্যক্তির শাস্তির দাবিতে মিছিল। পাওয়ার ক্লাবের সামনে বেশ কিছুক্ষণ করে বিক্ষোভ দেখায়। মেটিয়াব্রুজ থেকে দেলওয়ার খান মইদুল ইসলামের রিপোর্ট, আরজিএম নিউজ। এই মুহূর্তে আমরা কারবালা রেললাইনে এসে উপস্থিত হয়েছি, যেখানে একটি ছাত্রদের র্যালি বেরিয়েছে। তো সেই র্যালি সম্পর্কে আমরা সরাসরি ছাত্রদের কাছে জিজ্ঞাসা করে নেব আরজি কর সম্পর্কে তারা কি বলতে যাচ্ছে, যে বিচার চাচ্ছে সেই বিচার সম্পর্কে আমরা জেনে নেব। তো আমরা এখানে যে ছাত্রছাত্রীরা আছে তো তাদের কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব যে এই বিচার তারা কি চায় বা কি দাবি তাদের। আমার নাম খুরশিদা খাতুন। আমরা লেগেছি আজকের নারী জাতির জন্য, নারী স্বাধীনতার জন্য। শুধু আমাদের বাংলার নয়, সারা ভারতবর্ষব্যাপী, সারা পৃথিবীর, বিশ্বের সারা নারী যাতে স্বাধীনতা সুরক্ষিতভাবে থাকতে পারে, নিজেরা স্বাধীনভাবে বার হতে পারে, তার জন্যই আজকের বার হওয়া আমাদের। আপনি কি বলছেন? আমাদের সুরক্ষার জন্যই আমাদের এই আন্দোলনটি, এই যে নারী আন্দোলনটা। আর কি কি দাবি আপনি কার কাছে দাবি করতে চান? আমরা রাজ্য সরকারের কাছে দাবি করতে চাই। তোমরা বলো। এই আমাদের কর্মসভা শান্তিপূর্ণ পদযাত্রা হয়েছে পাওয়ার ক্লাব থেকে বটতলা রেল লাইন পর্যন্ত। আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে সবাই। আজকের এই মূল উদ্দেশ্য হলো আমাদের ভারতবর্ষ তথা পুরো পৃথিবীব্যাপী নারীদের উপরে যে নির্যাতন চলছে, সেই নারীরা নিজেদের নিরাপত্তাহীনতা বোধ করছে, তার জন্য তারা আন্দোলনে নেমেছে। আমরা ভাই হিসাবে আমরাও তাদের সঙ্গে আছি এবং আমরা ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে এর জন্য নারীদের নিরাপত্তার জন্য কঠোর আইন আনা হোক, রেপিস্টদের জন্য কঠোর আইন আনা হোক, এবং ভবিষ্যতে যেমন আরজি কর এবং আসিফা বা নির্ভয়া কাণ্ডে যেরকম জঘন্য কাণ্ড ঘটেছে এবং এরকম কাণ্ড আর যাতে না ঘটে তার জন্য সরকার ব্যবস্থা করুক। প্রিন্স আলম। বলুন, এই যে আমরা এই যে মিছিলটা বার করেছি, এরা সবাই স্টুডেন্ট। এরা আজ পরবর্তীকালে যখন এডুকেশন নিয়ে এরা যখন কোনো বড় জায়গায় যাবে, এরা কি চায়, প্রত্যেক বাড়ির বাবা মা কি চায়, আমার ছেলে মেয়ে পড়াশোনা করুক, গিয়ে একটা ভালো জায়গায় যাক। এবার ভালো জায়গায় গিয়ে যদি এরকম জানোয়ারদের শিকার হতে হয়, আমাদের এই মিছিল কোনো সরকারের বিরুদ্ধে কিছু না। আমাদের এই মিছিলটা হলো কি সঠিক একটা ন্যায়, যে একটা যে অপরাধী, এই যে জানোয়ার মানে মানুষরা যেসব জানোয়ারের মতো আচরণ করছে মেয়েদের জন্য বা মেয়েদের সাথে, তো তাদের একটা সঠিক বিচার আমরা বেরিয়েছি, যাতে আমাদের একটা সঠিক বিচার, একটা মেয়েদের জন্য এরা যাতে কোথাও যাবে, আগে গিয়ে যখন কোনো জায়গায় যাবে সেখানে গিয়ে যেন একটা সঠিক নিজেরা যেন কি বলুন তো একটা যেন ভালোভাবে বাঁচতে পারে, ভালোভাবে জায়গায় গিয়ে সেখানে যেন নিজেকে সেফ ফিল করতে পারে। এটা সরকার যেন একটা উপযুক্ত পদক্ষেপ নেয় এবং সকলের জন্য যেন একটা ন্যায় বিচার করে, সকলের অর্থাৎ আমাদের বাড়িদের মা বোনদের জন্যে, যারা বাইরে বেরোবে, এইসব এই যে মেয়েগুলো বেরিয়েছে, এরা কিসের জন্য আজকের বেরিয়েছে? এরা এই কারণেই বেরিয়েছে যে আমরা যেন পরবর্তীকালে ভালোভাবে বাঁচতে পারি নিজেদের অধিকারের জন্য। তো সঠিকভাবে যেন আমরা সেই অধিকারটা পাই, সেই জন্য আজকের এই মিছিল। আমরা এখানে মিছিলটা বের করেছি, এই মিছিলের যেন যথাযথ সম্মান রেখে যেন যথাযথভাবে আইন ব্যবস্থা নেওয়া যায়। প্রশাসনও আমাদের সাথে আছে, ন্যায় বিচার অবশ্যই করবে। থ্যাংক ইউ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়।
আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।